আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আমাদের এই ভিডিওটি মূলত সঠিকভাবে কোরআনকে কিভাবে শিখব সেই নিয়ে আলোচনা। যিনারা সঠিকভাবে কোরআন শিখতে চান বা যিনাদের সন্তানকে শেখাতে চান বা যিনারা আগে কোরআন পড়তেন ভুলে গেছেন বা যিনাদের ইচ্ছা কোরআনুল কারীমকে সঠিকভাবে শিখব, সেই সমস্ত মানুষের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা সঠিকভাবে নুরানি কায়দাকে সঠিকভাবে পড়া শিখবো এবং নুরানি কায়দাকে সঠিকভাবে আমরা পড়তে পারলে কোরআনকেও ইনশাল্লাহ সঠিকভাবে পড়তে পারবো। তো আসুন আমরা নুরানি কায়দাকে সঠিকভাবে পড়া শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা দোয়া লেখা আছে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আমরা পড়লে আল্লাহ তাবারক তাআলা এই দোয়ার ওসিলা করে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করবেন। তো আসুন আমরা এই আরবি 29টি অক্ষরকে চিনি। এখানে সর্বপ্রথম আছে তাখতি নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত পৃথক পৃথক অক্ষর। মুফরাদাত শব্দের অর্থ হয় আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর, ছাড়া ছাড়া অক্ষর, একে মুফরাদাত, আরবিতে মুফরাদাত বলে। যেটা বাংলাতে বর্ণমালা বলে সেটা আরবিতে মুফরাদাত বলে। আসুন আমরা এই আরবি মুফরাদাত, এই বর্ণমালার উচ্চারণগুলো এবং এর সঠিক অক্ষরগুলো চিনি সঠিকভাবে। সর্বপ্রথম হচ্ছে আলিফ। আলিফ আলিফ এটা আমরা দ্রুত পড়বো। আলিফ যত পারবো দ্রুত পড়বো। আলিফ। বা, এক লিফ টানবো। বা। তা। তা, এক লিফ টানবো। সা। সা। জিম, তিন লিফ টানবো। জিম। হা। হা, এক লিফ টানবো। খ। খ, এক লিফ টানবো। দাল। দাল, তিন লিফ টানবো। জাল। জাল, তিন লিফ। র। র, এক লিফ। জা। জা, এক লিফ। সিন, তিন লিফ টানবো। সিন। শিন। শিন। সাদ। সাদ। ضاد। ضاد, তিন লিফ টানবো দুটোই। ত। ত, এক লিফ। জ। জ, এক লিফ। আইন। আইন। গইন। গইন। ফা। ফা, এক লিফ। কফ, তিন লিফ। কফ। কাফ, দুটো উচ্চারণে খেয়াল রাখবো। এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ। লাম। মিম। নুন। ওয়াও। ওয়াও, তিন লিফ। হা। হা, এক লিফ। হামজা, তাড়াতাড়ি, যেমন আলিফকে তাড়াতাড়ি পড়েছে ওখানে। হামজা। ইয়া।
ইয়া, এক আলিফ। এই আরবি বর্ণমালাকে আমরা সঠিকভাবে চিনব, এর আকৃতি, এর উচ্চারণ, এগুলোকে পুরোপুরি সঠিকভাবে শিখবো। যদি এটাকে সঠিকভাবে শিখে নিতে পারি, তো আরবি আমার আপনার জন্য শেখা খুবই সহজ হয়ে যাবে। আলিফ, একটা দাগ শুধু, আলিফ, তাড়াতাড়ি। বা, তা, সা, তিনটা অক্ষরের আকৃতি একই রকম, শুধু বায়ের নিচে ফুটা একটা, তায়ের উপরে দুটো ফুটা, আর সায়ের উপরে তিনটে ফুটা, এটা খেয়াল করব। জিম, হা, খ, তিনটের অক্ষরের আকৃতি একই রকম, জিমের মাঝখানে ফোঁটা, হায়ে কোনো ফোঁটা নেই, খয়ে মাথার উপর একটা ফোঁটা। দাল, জাল, একই রকম আকৃতি, দালে কোনো ফোঁটা নেই, দালে উপরে একটা ফোঁটা। র, জা, এরও একই আকৃতি, এখানে একটু আকৃতি পাল্টে দিয়েছে। র, জা একই রকম আকৃতি, র এর ফোঁটা নেই, জা এর উপরে ফোঁটা। সিন, শিন, একই আকৃতি, সিনে ফোঁটা নেই, শিনে তিনটে ফোঁটা। সাদ, বদ, একই আকৃতি, শুধু দোয়াদে একটা ফোঁটা আছে আর সোয়াদে ফোঁটা নেই। ত, জ, একই আকৃতি, জয় একটা ফোঁটা আছে, তয়ে ফোঁটা নেই। আইন, গইন, একই আকৃতি, আইনে ফোঁটা নেই, গইনে একটা ফোঁটা আছে। ফা, কফ, একই আকৃতি, মাথা দুজনেরই গোল, কিন্তু ফায় একটা ফোঁটা আর কফে দুটো ফোঁটা। কাফ, লাম, মিম, নুন, নুন পুরো বায়ের উল্টো, বায়ের নিচে ফোঁটা, নুনের উপরে ফোঁটা। ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, ইয়ার নিচে দুটো ফোঁটা। তো আমরা এগুলো অক্ষরগুলোকে ভালোভাবে চিনবো, এবং আমরা যারা আরবি শিখতে ইচ্ছুক সকলে একটা করে নুরানি কাদা বই কিনে নেব, নুরানি কাদা বই কিনে নেব, এবং দেখবো যে কিছু অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে, যেরকম খ, র, সাদ, দাদ, ত, জ, গইন, এই অক্ষরগুলোকে গাল গোল করে পড়তে হবে, মুখ গোল করে অক্ষরগুলোর উচ্চারণ হবে। তো সকলে আমরা শিখতে যারা ইচ্ছুক, ইনশাল্লাহ এইভাবে অক্ষরগুলোকে সঠিকভাবে আমরা মুখস্থ করে নেব। আর যদি এইভাবে মুখস্থ করে নিতে পারি, আমরা এর পরের পাঠে, পরের পড়াতে আলোচনা করবো এই পরীক্ষাগুলো, অক্ষরের পরীক্ষা, মানে এই অক্ষরগুলো আমি যখন মুখস্থ করে নিতে পারবো, যখন আমার পুরোপুরি অক্ষরগুলো মুখস্থ হয়ে যাবে ভালোভাবে, তখন এখানে এই অক্ষরগুলোকে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, এই সেই পরীক্ষাটা এখানে হবে ইনশাল্লাহ। তারপর আমরা দ্বিতীয় পর্বে পরের দিন এই অক্ষরের গঠনগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।